SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ সেট নম্বর 12। এর আগে 1 থেকে 11 পর্যন্ত আমাদের এই চ্যানেলে ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সব্যয় পদ নয়? বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। সঠিক অ্যান্সার হবে সি, অব্যয়। 2 নম্বর প্রশ্ন, বিবৃত স্বরধ্বনি হলো রস্যু, আ, ও, অ। সঠিক অ্যান্সার হবে বি, আ। 3 নম্বর প্রশ্ন, সূর্য থেকে সুরজ ধ্বনি পরিবর্তনে কোন রীতি কাজ করেছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভাবন, অভিশ্রুতি। সঠিক অ্যান্সার হবে এ, স্বরভক্তি। 4 নম্বর প্রশ্ন, বেলা যে পড়ে এলো জলকে চল, কারক নির্ণয় করো। অপাদান কারক, এখানে জলকে নিচে দাগ রয়েছে। অপাদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, কর্মকারক। সঠিক অ্যান্সার হবে সি, নিমিত্ত কারক। 5 নম্বর প্রশ্ন, হাসিয়া, হাসিয়ার নিচে দাগ রয়েছে। হাসিয়া বসন্ত সহ করে চুপে মধুর আলাপ। কোন শ্রেণীর ক্রিয়া বিশেষণ পদ তা নির্ণয় করো। অবস্থাবাচক, কালবাচক, স্থানবাচক, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ পদ। 6 নম্বর প্রশ্ন, পঞ্চনদ এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে বি, দ্বিগু সমাস। আর এর ব্যাসবাক্য হবে পঞ্চনদীর সমাহার। 7 নম্বর প্রশ্ন, রায় শব্দটি কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে বি, তদ্ভব শব্দ। 8 নম্বর প্রশ্ন, শিক্ষক কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তৎসম শব্দ। 9 নম্বর প্রশ্ন, আজ সকাল থেকে বৃষ্টি পড়ছিল, ক্রিয়ার প্রকার নির্ণয় করো। সাধারণ প্রকার, নিত্যবৃত্ত প্রকার, ঘটমান প্রকার, পুরা ঘটিত প্রকার। সঠিক অ্যান্সার হবে সি, ঘটমান প্রকার। 10 নম্বর প্রশ্ন, জলস্থল কোন প্রকারের দ্বন্দ্ব সমাসের উদাহরণ হয়েছে? অলোপ দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব। সঠিক অ্যান্সার হবে বি, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। 11 নম্বর প্রশ্ন, 10টা টাকা হারিয়ে ফেললি। 10টা এর নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, বিশেষণের বিশেষণ পদ, অব্যয়ের বিশেষণ পদ। সঠিক অ্যান্সার হবে এ, সংখ্যাবাচক বিশেষণ পদ। 12 নম্বর প্রশ্ন, পাথুরে দেওয়াল কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। অবস্থাবাচক, সংখ্যাবাচক, উপাদানবাচক, গুণবাচক। সঠিক অ্যান্সার হবে সি, উপাদানবাচক বিশেষণ পদ। 13 নম্বর প্রশ্ন, ওগো আমার আগমনী আলো। ওগোর নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর অব্যয় পদ তা নির্ণয় করো। ভাব প্রকাশক, প্রশ্নবোধক, সম্বোধনসূচক, বাক্যালঙ্কার। সঠিক অ্যান্সার হবে সি, সম্বোধনসূচক। 14 নম্বর প্রশ্ন, পতিশের এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, অব্যয়ীভাব সমাস। 15 নম্বর প্রশ্ন, সতী সাবিত্রীর মতো হও মা, ক্রিয়ার ভাব নির্ণয় করো। অনুজ্ঞা ভাব, প্রার্থনা ভাব, সংযোজক ভাব, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, প্রার্থনা ভাব। 16 নম্বর প্রশ্ন, আদি পিতা কোন প্রকার সমাসের উদাহরণ হয়েছে? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে সি, কর্মধারয় সমাস। 17 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক নয়? উৎ যুক্ত স্থান, উত্থান, প্রিয়ম যুক্ত বদা, প্রিয়ং বদা,
লভ যুক্ত ত, লব্ধ, হীন যুক্ত সা, হিংসা। এখানে 4টি যে সন্ধি বিচ্ছেদ করা রয়েছে কোনটি সঠিক নয় সেটি নির্ণয় করতে বলেছে। সঠিক আনসার হবে এখানে এ, উৎ যুক্ত স্থান মিলে কি হলো উত্থান। এখানে সঠিক হবে কি উদ হতো, তো খণ্ডত্বর জায়গায় হতো দয়ে হসন্ত, উদ যুক্ত স্থান মিলে কি হয় উত্থান। 18 নম্বর প্রশ্ন, ম বর্ণটির উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, ওষ্ঠ, মূর্ধা, দন্ত। সঠিক আনসার হবে বি, ওষ্ঠ। 19 নম্বর প্রশ্ন, পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা মানুষের চিরকালের স্বভাব। কারক নির্ণয় করতে বলছে। পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা নিচে দাগ রয়েছে। সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, অনুক্ত কর্তা, বাক্যাংশ কর্তা। সঠিক আনসার হবে ডি, বাক্যাংশ কর্তা। 20 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন। বর্তমান এই শব্দটিতে নিম্নের কোন প্রত্যয় রয়েছে? সানজ, তি প্রত্যয় রয়েছে, যৎ প্রত্যয় রয়েছে, কিপ প্রত্যয় রয়েছে। সঠিক অ্যান্সার হবে এ, সানজ প্রত্যয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।